দিয়ে সমস্ত আপনার ফুটাগুলো বন্ধ করে দিলেন। কিন্তু আর একটা ফুটা ছিল, ওই ফুটাটা বন্ধ করার মতো কিছুই পাচ্ছিলেন না। এমন সময় তিনি ওই ফুটার মধ্যে নিজের পিঠটা লাগিয়ে দিলেন। লাগিয়ে দিয়ে তিনি সেখানে বসলেন এবং আল্লাহ রাসূল সেখানে শুয়ে পড়লেন। শুয়ে আল্লাহ রাসূল হযরতে আবু বকরের রানের মধ্যে মাথাটা দিয়ে সেই জায়গার মধ্যে ঘুমাইয়া গেলেন। আল্লাহ রাসূল ঘুমিয়ে গেছে। ওই সাপ কিন্তু জানে আল্লাহ রাসূল হিজরত করার পথে এই জায়গা দিয়ে যাবে এবং গারে হেরার মধ্যে তিনি অবস্থান করবে। আল্লাহ রাসূলের চেহারা মুবারক এক নজর দেখার জন্য ওই সাপটা ব্যতিব্যস্ত হয়েছিল। এমন সময় তিনি দেখতেছেন ওই গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে। তিনি বারবার ওই গর্তের মুখের মধ্যে উনি দংশন করতেছিলেন। ওই দংশনটা এসে যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিঠের মধ্যে লাগতেছিল, ওই সাপের ব্যথার কারণে উনি এতই কষ্ট পাচ্ছিলেন, পুরো শরীরটা ওনার কালো হয়ে গিয়েছিল। আমার বাবাজিরা, আমার বন্ধুরা, উনি যখন ব্যথাগুলো আর সহ্য করতে পারতেছিলেন না, ওনার চক্ষু দিয়ে টপ টপ করে পানিগুলো ঝরঝরে পড়তেছিল। এমন সময় এক ফোঁটা পানি যখন রাসূলের চেহারা মুবারকের মধ্যে গিয়ে পড়লো, পড়ার সঙ্গে সঙ্গে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে দেখতেছেন আবু বকরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। চেহারাটা কেমন জানি মলিন হয়ে গেছে। বলে, আবু বকর, তোমার কি হয়েছে? তুমি কেন কান্না করো? তোমার চোখ দিয়ে কেন পানি পড়তেছে? তোমার চেহারাটা কেন এইরকম বিবর্ণ হয়ে গেছে, মলিন হয়ে গেছে? আবু বকর, তুমি আমাকে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মনে হয় আমার শরীরের মধ্যে কিছু একটা দংশন করেছে। যখন তিনি ওই জায়গা থেকে সরে গেলেন, সরে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই সাপটা ওই জায়গার মধ্যে বের হয়ে আল্লাহ রাসূলের চেহারার দিকে তাকাচ্ছেন আর সুন্দর সুন্দর মুস্কি মুস্কি হাসি দিচ্ছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু বকরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আবু বকর, এটা সাধারণ কোনো দুনিয়ার সাপ নয়, এটা হলো নবী প্রেমিক সাপ। সে আমার চেহারাটাকে এক নজর দেখার জন্য অনেক বেকুল ছিল, ব্যতিব্যস্ত ছিল, কিন্তু তুমি তার গর্তের মধ্যে বন্ধ করে দিয়েছো, এই কারণে সেটাকে দংশন করেছে। আল্লাহর নবী তার থুতু মুবারক নিয়ে যেই জায়গার মধ্যে সাপ দংশন করেছে ওই জায়গার মধ্যে লাগিয়ে দিল। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সমস্ত বিষগুলো জায়গার মধ্যে পানি হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গার মধ্যেই সুস্থ হয়ে গেলেন। একটু চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা সাপ রাসূলকে বলেন ভালোবাসে কি বাসে না? কিন্তু আমরা মানুষ, আল্লাহর নবীর উম্মত হয়েও আমরা রাসূলকে ভালোবাসি না, আমরা আমাদের নেতাকে ভালোবাসি। কথা বলে ঠিক কিনা? আমরা কাকে ভালোবাসি? আমাদের নেতাকে। আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। কথা বলেন ঠিক কিনা? আমরা এদের পিছনে দৌড়াই, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একজন নেতা দিয়েছেন যার চরিত্রের মধ্যে কোনো রকম দাগ নাই, যিনি হলেন রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, একটা সাপ পর্যন্ত আল্লাহ রাসূলকে ভালোবাসে বলে আমরা জানি। আল্লাহ রাসূল যেদিন হিজরত করে মক্কা থেকে মদিনার দিকে যাচ্ছিলেন, এমন সময় ওই যে হেরা গুহা, যারা হাজিরা আমরা হজ করতে যাই, ওই জায়গার মধ্যে যারা রাসূলকে বেশি ভালোবাসে, তারা রাসূলের প্রেমে ওই জায়গার মধ্যে অনেক উপরে একটা পাহাড়, ওই জায়গার মধ্যে হেরা গুহার মধ্যে ঢুকে তারা 2 রাকাত নামাজ সেখানে আদায় করে। ওই জায়গার মধ্যে যখন আল্লাহ রাসূল এবং হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রবেশ করলেন, ওই জায়গার মধ্যে অনেকগুলো গর্ত ছিল। গর্তগুলো হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিভিন্ন